ইরশাদ হোসেন জানতে চেয়েছেন ঈমান অটুট রাখার জন্য কি আমল করতে পারি। ঈমান অটুট রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আর আল্লাহর আয়াতগুলো, কোরআনে কিন্তু আল্লাহ তাআলা অনেক নিদর্শনের কথা বলেছেন বিভিন্ন সূরাতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে বিভিন্ন জায়গাতে অমিন আয়াতিহি বা বলে আল্লাহর বেশ কিছু নিদর্শন কথা বলেছেন। এগুলো পড়বেন, এগুলো নিয়ে গবেষণা করবেন, এগুলোর ব্যাখ্যা জানার চেষ্টা করবেন, কোরআনে কারীম অর্থ সহকারে বুঝবেন, ইনশাআল্লাহ ঈমান বৃদ্ধি হবে এবং ঈমান শক্তিশালী থাকবে। শাকিল আহমেদ খান জানতেছেন নেটওয়ার্কিং বা এমএলএম বিজনেসের ইনকাম কি হালাল না হারাম। এই ক্ষেত্রে আপনার ডেস্টিনির উপরে ওলামা ইকরাম যে গবেষণা করেছেন সেটার আলোকে সেটাকে আমরা নাজায়েজ এবং হারাম বলবো, এবং এনি বিস্তারিত কথা বলার সুযোগ নেই। আরিয়ান হোসেন জানতে চেয়েছেন প্রতি সোমবার রোজা রাখার ফজিলত কি আম্মু জানতে চাইছেন, তাই বলেন। দেখুন ভাই আরিয়ান হোসেন, প্রতি সোমবার রোজা রাখা সুন্নাত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এই দিনে। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে সহিহ হাদিস, তিনি বলেছেন সোমবার তিনি কেন রোজা রাখেন। সুইলা আন সিয়ামি ইয়াউমিল ইসনাইন, তিনি বলেছেন যাকা ইয়াউমুন বুলিদতু ফীহি, এই দিন আমার জন্ম হয়েছে সেজন্য আমি রোজা রাখি। সোমবারে রোজা রাখাটা সেজন্য সুন্নাত, সুন্নাতের স্বভাব ইনশাআল্লাহ। আব্দুল হামিদ রিপন জানতে চেয়েছেন একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুনাহ হবে? কোনো গুনাহ হবে না, তবে মাঝে যদি অজু করে নেওয়া যায় তাহলে সেটা সুন্নাত আদায় হবে, আর না করলেও গুনাহ হবে না। আলী আশরাফ জানতে চেয়েছেন মিলাদ এবং সম্মিলিত মুনাজাতের বিষয়ে জানতে চাই, বিস্তারিত কথা বলার সুযোগ নেই, আমরা শেষ মুহূর্তে চলে আসছি। আলী আশরাফ, মিলাদ এর প্রচলিত যে আপনার ফরম্যাট আমাদের দেশে রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কিত গীত গাওয়া, এরকম কোনো ইবাদত, এরকম কোনো আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতেও বলেননি। আর এ ধরনের আনঅথেন্টিক আমলকে সওয়াবের উদ্দেশ্যে করে সেটাকে বিদআত বলা হয়, মন গড়া আমল বলা হয়, যেটা পরিত্যাজ্য, যার ঠিকানা জাহান্নামে, হাদিসে স্পষ্ট বলা হয়েছে। আর সালাতের পরে সম্মিলিত মুনাজাতকে সিস্টেম বানিয়ে নেওয়া, এটা সালাতের অংশ মনে করা এবং বাধ্যতামূলক বানিয়ে নেওয়া, যেমনটি আমাদের সমাজে অনেকটা বাধ্যতামূলক বিষয় মসজিদে বানিয়ে নেওয়া হয়েছে, তো এটা বিদআতে পরিগণিত হবে। খালেদা আক্তার জানতে চাইছেন মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আযাব হবে? মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে, ত্রুটি থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের আযাব হতে পারে। কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথের দিশা দিয়ে থাকেন, বুঝিয়ে থাকেন, দায়িত্ব পালন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তাদের দায়ভার তারা মানে শুধু সন্তানরাই বহন করবে, মা বাবার উপর কোনো কিছু দায়ভার চাপানো হবে না। আল্লাহ বলেছেন লা তাযরু ওয়াজরাতুন উযরা উখরা, কারোর দায়ভার অন্য কেউ বহন করবে না। লাইসা আল ইনসানু ইল্লা মা সাআ, প্রত্যেকে যা করবে তারই তিনি দায় নিবেন। ফেরদাউস আহমেদ জানতে চেয়েছেন আমার মেয়ের আকিকা কোরবানির গরুতে দিয়েছি, আদায় হয়েছে কি? এটা নিয়ে ইখতিলাফ আছে ওলামা ইকরামের মধ্যে। নিরাপদ হলো আকিকা এবং কোরবানি আলাদা দেওয়া, যেহেতু দিয়ে ফেলেছেন, অতএব এটা নিয়ে আপনি আর ওয়ারিড থাকার কোনো কারণ নেই। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়েজ আছে? অনেকে বলে হারাম, এটা ইসলামের বিধান কি? হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই, তবে অবাক করা কোনো কিছু, ভালো কিছু দেখলে মুখে সুবহানাল্লাহ বলা, আশ্চর্য হলে সুবহানাল্লাহ বলা, মাশাআল্লাহ বলা, এটা হলো সুন্নাহ, হাতে তালি নয়। কিন্তু যদি কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে, এটা মোটেও সঠিক নয়। মোহাম্মদ আমিন হোসেন কাজল জানতে চেয়েছেন মুসাফির অবস্থায় কসরের নামাজ না পড়লে কি গুনাহ হবে? কসরের নামাজ ইচ্ছাকৃত না পড়লে তো গুনাহ হবে। আল্লাহ তাআলা কসরের যে ছাড় দিয়েছেন সেটা নিতে হবে আমাদেরকে, আল্লাহ ছাড়কে অ্যাভয়েড করা যাবে না। হ্যাঁ, যদি কেউ ভুলে গিয়ে করে থাকে তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে না। খোকর মিজি জানতে চেয়েছেন মেয়েরা নখে কালো কলব দিতে পারবে কি না? নখে যদি কলব দেন এবং তাতে যদি আলাদা আবরণ পড়ে যায়, যেটা খোসার মতো উঠে, তাহলে সেক্ষেত্রে ওইটা দিয়ে উজু করলে উজু হবে না। পিরিয়ড চলাকালীন সময় দিতে পারেন, আবার পিরিয়ড ভালো হওয়ার আগে আগে সেটা তুলে ফেলতে হবে। এরপরে কৃপা ইসলাম জানতে চেয়েছেন আমার স্বামীর যদি আমাকে চালানোর সামর্থ্য থাকে তাহলে আমার চাকরি করা কি হালাল না হারাম হবে? স্বামী যদি আপনাকে ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে চাকরি করা উচিত হবে না, কিন্তু পর্দা মেনটেন করে আপনি চাইলে করতে পারেন, হারাম হবে না সেটা। যদি পর্দাটা ইত্যাদি সবগুলো মেনটেন করে করেন এবং স্বামীও সম্মত থাকে সেক্ষেত্রে আপনি করতে পারেন, কিন্তু বিনা প্রয়োজনে মেয়েরা এ ধরনের কাজে সংযুক্ত হওয়ার মধ্যে কোনো তাকওয়া নেই, কোনো দিনদারি নেই, কোনো কল্যাণ নেই। এরপর নাসরিন আক্তার জানতে চেয়েছেন চাকরিজীবী কেউ যদি নিজ বাড়িতে 15 দিনের কম সময়ের জন্য যায় তবে কি কসর সালাত আদায় করতে হবে? নিজ বাড়িতে 15 দিনের কম সময়, নিজের বাড়ি যদি থাকে, সেখানে বসবাসের ঠিকানা থাকে, তাহলে সেখানে একদিনের জন্য গেলেও পুরো নামাজ পড়বেন, কসর করবেন না, তিনি মুসাফির থাকবেন না। আলিয়া হাসনা জানতে চেয়েছেন বিকাশের মাঝে ক্যাশব্যাক দেয়, সেটা গ্রহণ করা যাবে কিনা? যাবে। সফওয়াত সঞ্জিদা খান জানতে চেয়েছেন ডিপ্রেশন থেকে মুক্তির জন্য কীভাবে দোয়া করবো? আল্লাহর কাছে দোয়া কবুলের জায়গাগুলোতে দোয়া করবেন, সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে দোয়া করবেন, ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন, ইনশাআল্লাহ ডিপ্রেশন কমবে এবং সবর এখতিয়ার করবেন।
আল্লাহ যা করেন এর ভিতরে মঙ্গল নিহিত থাকে। আল্লাহ পছন্দ করলে মানুষকে পরীক্ষা দেন, কষ্টে ফেলেন, এই কথাগুলো কল্পনা করবেন। ইনশাআল্লাহ বিদিনে শান্তি আসবে। তবে দোয়ার জন্য আপনার দোয়া কবুলের সময়গুলো, বিশেষ করে ভোর রাত এবং সেজদা, এই দুই সময় দোয়া করবেন। ইনশাআল্লাহ ডিপ্রেশন থেকে মুক্তি লাভ করবেন। কোরআন তেলাওয়াত করবেন অর্থ সহকারে বুঝে। এটা একটা বড় মাধ্যম। জান্নাতুল ফেরদাউস জানতেছেন, মহিলারা কি ঘরে ইতিকাফ করলে হবে? সঠিক নিয়ম কি? এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। অনেক উলামা একরামের মধ্যে ঘরে ইতিকাফ হতে পারে, অনেক উলামা একরামের মধ্যে হতে পারে না। আমরা জানা উম্মাহাতুল মুমিনিন তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে ইতিকাফ করেছেন, তবে সেটা মসজিদে। বিষয়ের মতো পার্থক্য আছে ওলামা একরামের মধ্যে। সিকদার সাদমান রহমান জানতেছেন, ইসলামে বিয়ের সঠিক বয়স কত? সঠিক কোনো বয়স নেই, যে কোনো বয়সে বিয়ে, এমনকি মুরব্বীরাও সম্পাদন করতে পারেন। এমনি মনির ইসলাম জানতেছেন, আজানের আগে সালাত আদায় করা যাবে কি? আজানের আগে সালাত আদায় করা যাবে যদি ওয়াক্ত হয়ে যায়। ওয়াক্ত হওয়ার সাথে সম্পর্ক, আজানের সাথে কোনো সম্পর্ক নেই। এমডি সনিত মণ্ডল জানতে চেয়েছেন, কাজা নামাজ কি পড়তেই হবে? জি, কাজা নামাজ অবশ্যই পড়তে হবে, যেহেতু আপনার এটি ছুটে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, 100 শতাধিক প্রশ্নের উত্তর আমরা দিয়ে ফেলেছি এবং সময় আমাদের অনেক আগেই শেষ হয়ে গেছে। আজকে আর আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারছি না। আজ আপনাদের প্রশ্নের উত্তরে রিপ্লাইতে চেষ্টা করা হবে যতটুকু সম্ভব হয়, কিন্তু সিরাত কম্পিটিশন নিয়ে আমাদের প্রচুর পরিমাণ কাজ রয়েছে, যার কারণে আমাদের টিমের ভাইয়েরা যদি আপনাদের সবগুলো প্রশ্নের আজকে রিপ্লাই দিতে নাও পারেন, ইনশাআল্লাহ সামনের সপ্তাহ থেকে আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে যথানিয়মে। আজকেও চেষ্টা করা হবে যতটুকু তৌফিকে কুলায়, যাদের প্রশ্ন উত্তর আমরা দিতে পারি নাই, মন্তব্যের ঘরে রিপ্লাইয়ের মাধ্যমে চেষ্টা করা হবে যতটুকু সম্ভব উত্তর দেওয়ার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। যারা এই দীর্ঘ সময় পর্যন্ত কোরআন এবং হাদিসের নলেজ অর্জন করার জন্য আমাদের সঙ্গে ছিলেন, শেয়ার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সর্বোত্তম বিনিময় দান করুন। কিয়ামতে আমাদের সকলকে ভয়াবহতম দিনে এই সওয়াবে জারির কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন। জান্নাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে একত্রিত করুন। আমরা সকলের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সবাইয়ের প্রতি সন্তুষ্ট থাকুন, আমাদেরকে সুস্থ রাখুন। কোভিড-19 এই ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ তাআলা তার সবাইকে হেফাজত করুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আগামী জুমাবার একই সময়।